সিডনির আকাশ তখনও অন্ধকার আর ভারী মেঘে ঢাকা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ জড়ো হন সিডনি হারবার ব্রিজে। গাজায় চলমান দুর্ভিক্ষের প্রতিবাদে ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ড নিয়ে মার্চ ফর হিউম্যানিটি স্লোগানে হাজির হন তারা। কারো গলায় ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক কেফিয়া, কারো হাতে দেখা যায় পতাকা। সবার কণ্ঠে ছিল স্লোগান, আমরা সবাই ফিলিস্তিনি। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ সিডনি আয়োজনে রবিবার দুপুরে প্রতিবাদে জড়ো হওয়া এসব মানুষের কণ্ঠে ছিল মানবতার বাণী আর নৃশংসতার জন্য ঘৃণা। দুর্ভিক্ষ আর অনাহার ক্লিষ্ট শিশুদের জন্য অশ্রুসজল মানুষ পদভারে যেন কেঁপে ওঠে সিডনি। নিরাপত্তাজনিত কারণে এক পর্যায়ে সিডনি হারবার ব্রিজ বন্ধই করে দেওয়া হয়। NSW এর অ্যাক্টিং ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা বলেন, পুলিশের অনুমান প্রায় 1 লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি জানান, এটি তার দেখা এই যাবৎকালের সবচেয়ে বড় বিক্ষোভ। আয়োজকেরা 50,000 মানুষের উপস্থিতির কথা বলেছিলেন। বাস্তবে অংশগ্রহণকারীর সংখ্যা তা দ্বিগুণ ছাড়িয়ে যায়। আয়োজকদের দাবি, এই প্রতিবাদে অংশ নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। ফিলিস্তিনে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু কেন? তাদের নিজেদের সীমান্ত রক্ষা করার সক্ষমতা নেই বলে। আমরা ফিলিস্তিনের পাশে আছি। বিশাল এই বিক্ষোভে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। উপস্থিত ছিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার এবং ফেডারেল লেবার এমপি অ্যাড হোসিক। পরে এই বিক্ষোভের ঢেউ গিয়ে লাগে আরেক বড় শহর মেলবোর্নেও। ফিলিস্তিনিদের হাসপাতালে বোমাবর্ষণ করে তাদের মৌলিক চিকিৎসা সেবাটুকু থেকেও বঞ্চিত করা হচ্ছে। তাই আমি এখানে এসেছি। সিডনির প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে হাজার হাজার মেলবোর্নবাসী মিছিলে অংশ নেন। ভিক্টোরিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার রাজ্য গ্রন্থাগারের সামনে প্রায় 3,000 বিক্ষোভকারী জড়ো হন এবং সেখান থেকে কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় মিছিল শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে ভিক্টোরিয়া পুলিশ কিং স্ট্রিট ব্রিজ বন্ধ করে দেয় এবং বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা করে। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।